আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন। এটা 2024 সাল চলছে। পরাধীন ভারতের আবার স্বাধীনতা। আজকে স্বাধীনতা দিবসটা পালন করাটা পুরো টোটালি বন্ধ করা উচিত ছিল। তার কারণ হলো মৌমিতা দেবনাথ। স্বাধীনতা দিবস শব্দটার মানেটা কি? স্বাধীনতা দিবস কি? প্রত্যেকটা বাবা মা তার বাচ্চাদেরকে বোঝান স্কুলে গিয়ে ডিম সেদ্ধ চকলেট খাওয়া নয় স্বাধীনতা দিবস। আজকে সবাই মৌমিতা দেবনাথকে নিয়ে জয়গান গাইছে, তার প্রতিবাদ চাইছে। আজ থেকে 2 মাস পর এই মৌমিতা দেবনাথকেই না সকলে, কি যেন নামটা, ওই যে মেয়েটা ধর্ষণ হয়েছিল, এই ডাক্তার রে মেয়েটা, কি যেন মেয়েটা, ওই যেন মেয়েটা, সেই মেয়েটা নামেই পরিচিত হবে। এরকম অনেক অলিতে গলিতে অনেক মেয়ে আছে যারা দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। স্বাধীনতা দিবস মানে সেগুলো বন্ধ হওয়া। আগে মেয়েরা স্বাধীনভাবে সমাজে ঘুরে বেড়াতে শিখুক, তারপর স্বাধীনতা দিবস আমরা আনন্দের সঙ্গে পালন করব। আর যে সকল মেয়েরা ফেসবুকে ওই গালে পতাকা এঁকে, মুখে পতাকা এঁকে, হাতে পতাকা নিয়ে ওড়াচ্ছ, তাদেরকে একটা কথা বলতাম না, ভিডিওটা আমি বানাতাম না। ভিডিওটা অনেক ধিক্কার এবং রাগ থেকে বানাচ্ছি। এই ভিডিওটা বানানোর মতন মানসিক পরিস্থিতি ছিল না। আর স্বাধীনতা দিবস পালন করার মন থেকে সত্যিই আজকে খুব ইচ্ছা ছিল না। তো মুখে চোখে পতাকা না এঁকে মন থেকে নিজেদেরকেও বদলাও। পারলে তোমাদের বাড়ির ছোট ছোট ভাইদেরকে ভালো ভালো শিক্ষা দাও যে মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয়। মেয়েদেরকে সবসময় যে মায়ের চোখে দেখতে হবে এমনটা নয়, তারা যেন সঠিক সম্মানটুকু পায়। এত অলিতে গলিতে বিপদ কেন ঘটছে? কেন? আজকে মৌমিতা দেবনাথ ডাক্তার বলে তাকে নিয়ে এত লেখালেখি, এত কিছু, এরকম সাধারণ অনেক মানুষ এরকমভাবে লাঞ্ছিত হচ্ছে কেন? স্বাধীন তাহলে হলাম কোথায়? ইংরেজরা চলে গেছে আর তাদের রক্তবীজ কতগুলোকে এখানে রেখে গেছে, যারা প্রতিনিয়ত অসভ্যতামি করে যাচ্ছে সমাজে। যাদের পরিবারে পুত্র সন্তান রয়েছে তারা এখন থেকে, ছোট থেকে ভালো শিক্ষায় শিক্ষিত করুন যে প্রত্যেকটা ছেলে মেয়ে উভয় সমান, কাউকে এভাবে অসম্মান করা যায় না সমাজে। শারীরিক গঠন যদি দুজনেরই এক হতো তাহলে নিশ্চয়ই সমাজটা এগিয়ে যেত না। আর সেটাকে দুর্বলতা ভেবে কাজে লাগানো কিন্তু ছেলেদের উচিত নয়। এই টপিক নিয়ে যতই কথা বলবো, ভিডিও বাড়তেই থাকবে। ভিডিওটা বানিয়েছি ভিউজের জন্য নয়, ভিডিওটা প্রত্যেকে শেয়ার করো এবং যিনি বিচারক আছেন, যে তদন্ত চলছে এই মৌমিতাকে নিয়ে, এই তদন্তটা শেষ অবধি দেখতে চাই যেন যে বা যারা এরকম অসভ্যতামি, নোংরামো, একটা নির্লজ্জের মতন কাজ করেছে তাদের একটাই শাস্তি, ফাঁসি। অন্য কোনো শাস্তি হতে পারে না। এটা বিচারপতি মণ্ডলের কাছে আমার একান্ত অনুরোধ, প্রার্থনা, কামনা যে অন্য কোনো সাজা নয়, যেন ফাঁসিই হয়। প্রত্যেকটা ছেলে যারা জড়িত আছে, যারা এই ধরনের অসভ্যতামি করেছে, সেই মেয়েটাকে এত কষ্ট দিয়েছে, একটাই শাস্তি, ফাঁসি। আর এই রকম যদি শাস্তি দেওয়া যায় তবেই মনে হয় সমাজের নোংরামোটা বন্ধ হবে, নচেত নয়। নাহলে এরকম চলতেই থাকবে। মৌমিতা দেবনাথের মায়ের মুখের সামনে মাইক্রোফোন ধরা হচ্ছে তার অনুভূতি শেয়ার করার জন্য। মানে অনুভূতিকে এইভাবে বলা যায়? কান্না ছাড়া অনুভূতি, আর কোনো ভাষায় অনুভূতি প্রকাশ করা যাবে না। এই অনুভূতি হলো একটাই, শুধু কান্না। সেই জানে তার কি হারালো। ভগবান, আমরা কোথায় বাস করছি? সবশেষে একটাই কথা বলবো, যেন সঠিক বিচার পায়। তদন্ত চলার নাম করে এইসব অপরাধীগুলোকে যেন ছেড়ে দেওয়া না হয়। আজ নয়, 3 মাস পর, 5 মাস পর যেন শাস্তি ঘোষিত না হয়। শাস্তি মানে এক্ষুনি। আগে ভালো করে তদন্ত করা হোক, কোন কোন মানুষ এই বাজে ঘটনাটার সঙ্গে যুক্ত আছে, তারপরেই যেন শাস্তি ঘোষণা করা হয়। আর সেই শাস্তিটা কিন্তু অবশ্যই যেন ফাঁসি হয়। আমার সাথে তোমরা যে একমত তারা প্রত্যেকেই কমেন্ট করো এবং ভিডিওটা বেশি করে শেয়ার করো, যাতে সেই অপরাধীগুলোর শাস্তি